রমজান মাসে সারাদিন রোজা রাখার পর ইফতার টেবিলে সাজানো থাকে পেঁয়াজু, বেগুনি, চপ, সমুচা সহ তেলে ভাজা নানা পদ। পুষ্টিবিদ ও চিকিৎসকরা বলছেন, অতিরিক্ত তেলে ভাজা খাবার দীর্ঘ মেয়াদে ক্যান্সার সহ বিভিন্ন জটিল রোগের ঝুঁকি বাড়াতে পারে। FM বায়াজিদের আরেকটি রিপোর্ট। রোজা সংযমের মাস হলেও এখন তা যেন হয়ে উঠেছে খাদ্য উৎসবে। নানা মুখরোচক খাবারের সমাহার নিয়ে সেহরি ও ইফতার করাই যেন রোজার মাহাত্ম্য। প্রতিযোগিতা করে বিক্রি হয় অস্বাস্থ্যকর বাহারি নামের নানান ধরনের ইফতার। দীর্ঘ সময় খালি পেটে থাকার পর হঠাৎ অতিরিক্ত চর্বিযুক্ত ও ভাজা খাবার খেলে গ্যাস্ট্রিক, অ্যাসিডিটি ও হজমের সমস্যা বাড়ে। বিশেষ করে যারা উচ্চ রক্তচাপ, হৃদরোগ বা ডায়াবেটিসে ভুগছেন তাদের জন্য এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। অতিরিক্ত তাপে বারবার ব্যবহৃত তেলে ভাজা খাবারে তৈরি হতে পারে ক্ষতিকর রাসায়নিক উপাদান, যা শরীরে প্রদাহ বাড়ায় এবং হৃদরোগ, ডায়াবেটিস ও কিছু ধরনের ক্যান্সারের ঝুঁকি বৃদ্ধি করতে পারে বলে জানিয়েছেন পুষ্টিবিদেরা। তেলের রান্নাগুলো কিন্তু একই তেলে কিন্তু বারবার ভাজা হচ্ছে এবং অনেক হাই টেম্পারেচারে রান্না করা হয়। যখন হচ্ছে এটা আমরা যেটা বলি যে ট্রান্সফ্যাট হয়ে যায়, যেটা আমাদের ক্যান্সার সেলকে তৈরি করতে সাহায্য করে। তো এটা অবশ্যই আমাদের অস্বাস্থ্যকর। তার উপর হচ্ছে গিয়ে এই যে শরবত বানানো হয়, বিভিন্ন যে পানীয়গুলো আছে সেগুলো কিন্তু হেপাটাইটিস হওয়ার জন্য যথেষ্ট। আমরা যখন বাইরের খাবারগুলো খাচ্ছি এটা কিন্তু অনেক সকালবেলা রান্না করা হয় এবং সেটা কিন্তু বিকেল আমরা সেল করি এবং সন্ধ্যায় আমরা খাই। টাইমিংয়ের জন্য কিন্তু এই খাবারের মধ্যে বিভিন্ন জীবাণু তৈরি হওয়ার কিন্তু একটা চান্স থাকে, সেখান থেকে ফুড পয়জনিং হয়। পুষ্টিবিদদের মতে ইফতার শুরু করা উচিত পানি ও খেজুর দিয়ে। এরপর ফল, সালাদ, ছোলা বা হালকা সেদ্ধ খাবার গ্রহণ করা ভালো। অবশ্যই আমাদের যেটা করতে হবে যে সহজপাচ্য খাবার, যেটা পেটের জন্য সহজেই হজম করা যাবে, ক্যালোরিটা আমাদের ঠিক মতো আসছে, আমরা যাতে একদম ইফতারিতে ভরা পেটে খেয়ে আবার ভোর রাতে না খাই, 3 বেলা খাবারটাকে অল্প অল্প করে এটাকে একটু ডিস্ট্রিবিউশন করি যাতে পেট হজম করতে সমস্যা না হয়। ফ্রুটসের জুস খেতে পারি, এখানে চিনি ব্যবহার না করি। আমরা পাল্প সহ যদি খাই তাহলে আঁশটা থাকছে, কোষ্ঠকাঠিন্য সমস্যা হবে না এবং একটা দুধের আইটেম থাকতে পারে। দই হলে তো খুবই ভালো হয়, কেউ মিষ্টি দই খেতে পারে, টক দই খেতে পারে, ফ্রুটস দিয়ে গার্নিশ করে খেতে পারে। রমজানের আত্মসংযমের এই মাসে খাদ্যাভ্যাসে সংযম জরুরি। সচেতনতা আর সঠিক খাদ্য রোজায় সুস্থ থাকার জন্য অপরিহার্য বলে মনে করেন বিশেষজ্ঞরা। FM বায়াজিদ, GTV নিউজ, ঢাকা।